নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। গতকালই 21-এর মঞ্চ থেকে দলীয় বিধায়ক, কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য সহ সমস্ত পদাধিকারীদের হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং। কিন্তু সেটা যে নিছকই বলার জন্য বলা, পানিহাটির এ ঘটনার পর নিন্দুকের মন্তব্য এটাই। কারণ অভিযোগ, গতকাল রাতে নাকি পশ্চিম পানিহাটি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বুবাই মল্লিকের নির্দেশে 14 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি রানা নামের এক তৃণমূল নেতাকে মারধর করে পরিতোষ নামের এক সমাজ বিরোধী এবং তার দলবল। বদলায় আজ সকালে 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা ব্যাপক ভাঙচুর চালায় অভিযুক্ত তৃণমূল নেতা বুবাই মল্লিকের নিজের অফিসে। তৃণমূল কংগ্রেসের দলীয় এই কোন্দলে রীতিমতো উত্তেজনা ছড়ায় সোদপুরের রেল পার্ক এলাকায়। খবর পেয়ে খড়দহ থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। দেখা যায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাঙচুরের ঘটনার চিহ্ন। এরপর পশ্চিম পানিহাটি টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর ভট্টাচার্যের নেতৃত্বে দলীয় কর্মীর ওপর হামলার প্রতিবাদে খড়দহ থানায় বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। আর সেখানেই প্রবীর ভট্টাচার্য সরাসরি অভিযোগের আঙুল তোলেন পশ্চিম পানিহাটি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বুবাই মল্লিকের বিরুদ্ধে। না, এর তো বিহিত চাই। আমরা অনেকদিন ধরেই বলছিলাম, পরিতোষ একটি সমাজ বিরোধীর অনেক ভেদ আছে, প্রকার ভেদ আছে। দীর্ঘদিন ধরে মানুষ খুন করা, মানুষ মেরে ফেলা, এবং মেরে ফেলার পর সেই যাকে মেরে ফেলে তার কোনো হদিশ পাওয়া যায় না, এই রেকর্ডের অধিকারী হচ্ছে পরিতোষ। দুর্ভাগ্য আমাদের, কিন্তু সত্য যেটা, বুবাই মল্লিকের মতন একটি রাজনৈতিক ছেলে তাকে প্রশ্রয় দিচ্ছে। আমরা দীর্ঘদিন বলেছি দলকে, সেইভাবে না বললেও বুবাইকে বলেছি, বুবাই, রাজনীতি করা একটি ছেলে, তুই অ্যান্টি সোশ্যাল টিমের নাম লিখে ফেলছিস, সমাজ বিরোধীদের নেতা হয়ে যাচ্ছিস। এটা তোর ভালো হবে, পরিবারের ভালো হবে না, পানিহাটির মানুষের ভালো হবে? কিন্তু কথা শোনে না। দীর্ঘদিন ধরে অ্যান্টি সোশ্যালদের পানিহাটির বুকে আশ্রয় দিচ্ছে। মানুষের কাছ থেকে তোলা, সাধারণ ব্যবসায়ীদের ভয় দেখানো, তাদের কাছ থেকে তোলা, মানুষকে খুন করার হুমকি দেওয়া, এবং সময় সুযোগ পেলেই মানুষকে আক্রান্ত এবং খুন করার জন্য ওদের সময় লাগবে না, কিংবা হাতও কাঁপবে না। একের পর এক আমাদের দলে খুব একনিষ্ঠ কর্মী ছোটকাকে হুমকি দিচ্ছে, ছোটকার ওয়াইফকে হুমকি দিচ্ছে, মেরে ফেলবো, আমাদের সময় লাগবে না, কেউ আটকাতে পারবে না, কেউ বুঝে নিতে পারবে না। যা আমরা তো বছর ধরে করে এসেছি, এখনও তাই করব। বিটি রোডের উপরে প্রকাশ্য রাস্তায় আড্ডা মারে, প্রশাসনকে অনেকবার করে জানিয়েছি। এদের সাথে বাইরের জেলার বিভিন্ন প্রান্তের ওপারের হুগলির সমাজ বিরোধীরা যোগাযোগ রাখে, তারাও প্রতিনিয়ত এসে বিটি রোডের উপরে এদের সাথে জড়ো হয়। পানিহাটির বুকে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে গেছে। অনেকে অভিযোগ করছে, অনেকে অভিযোগ করতে ভয় পায়। এদের মাথার উপর কাদের হাত রয়েছে? এদের মাথার, এই সমাজ বিরোধীদের মাথার উপর কাদের হাত রয়েছে সেটা দেখার দায়িত্ব প্রশাসনের। আমরা প্রশাসনকে বলেছি যে আপনারা দেখুন এই সমাজ বিরোধীদের মাথায় কাদের হাত রয়েছে। কিন্তু এইটুকু বলতে পারি, বুবাই মল্লিক দীর্ঘদিন ধরেই কারোর কোনো রকম নির্দেশের পরোয়া না করে, কারোর কোনো রকম কথাবার্তা না শুনে, কারো কাছ থেকে নিজে একাই মনে করেছে শুধু পানিহাটি নয়, আমি অন্ধকার জগতের, অন্ধকার সাম্রাজ্যের অধীশ্বর হব। সুতরাং বয়স তো একদম কম নয়। আমার মনে হয় এই মুহূর্তে পানিহাটির বুকে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে সমাজ বিরোধীদের নিয়ে, তার পুরো দায় বুবাই মল্লিকের। একটা সময় বুবাই মল্লিককে জানা যেত যে নির্মল ঘোষের ঘনিষ্ঠ। এই মুহূর্তে কার হাত মাথার উপর রয়েছে যে কারণে বুবাই মল্লিকের এত বাড়ান্ত? দেখুন, নির্মল ঘোষের ঘনিষ্ঠ হাজার হাজার মানুষ, হাজার হাজার যুবক, হাজার হাজার যুবতী, কিন্তু একজনকেও
যদি মনে করে আমি অতিরিক্ত ঘনিষ্ঠ, নিজে নিজে প্রমাণ করার চেষ্টা করে, সেটা ঠিক নয়। নির্মল ঘোষ কখনো এই ধরনের কাজ করার কাউকে কোনো রকম প্রশ্রয় দেয় না, কখনো কাউকে কোনোদিন এই কাজ করার জন্য উৎসাহ দেয় না। আমরা 40 বছরের অধিক নির্মল ঘোষের সাথে আছি, আমরা জানি কোনোদিন এই সমাজ বিরোধী কাজের বিরোধিতা করেছে। নির্মল ঘোষ, স্বপন ঘোষ সমাজ বিরোধী কাজের বিরোধিতা করেছে, যেখানে সাধারণ মানুষ সমাজ বিরোধীর দ্বারা আক্রান্ত হয়েছে, সঙ্গে সঙ্গে পৌঁছে গেছে। কাউকে বলেনি সমাজ বিরোধীদের ওখানে রাখতে দে, ওখানে থাকতে দে, ওরা মানুষকে অন্যায় করুক, মানুষের উপর অত্যাচার করুক, কখনো বলেনি। বলছি যে নির্মল ঘোষ তো এখন শোনা যাচ্ছে ওনার সঙ্গ ছেড়ে দিয়েছে, তাহলে ওর মাথার উপর কি হাত রেখেছে? চলো, নির্মল ঘোষ সঙ্গ ছেড়ে দেওয়া কিংবা নির্মল ঘোষের সঙ্গে থাকাটা কোনো দিনেই কোনো বিষয় নয়। আমরা সবাই যারা তৃণমূল করি, হাজার হাজার মানুষ কর্মী, সবাই নির্মল ঘোষের সঙ্গে থেকে দল করি। ব্যক্তিগতভাবে যদি কারোর সঙ্গে দল করে, কারোর নেতৃত্বে চলে, তারপরে আমার স্বার্থসিদ্ধি করার জন্য আমি সমাজ বিরোধীদের প্রশ্রয় দিই কিংবা আমি সমাজ বিরোধী হয়ে যাই, তার দায় নির্মল ঘোষ কোনোদিন নিতে পারে না, কোনো নেতাই নেবে না। আমি বলবো না এর পিছনে কে আছে কিংবা নির্মল ঘোষের বাইরে গিয়ে, পানিহাটির বাইরে গিয়ে অন্য কারোর সমর্থন পাচ্ছে কিনা, সেই দায়িত্ব প্রশাসনের। প্রশাসন খুঁজে বের করবে। প্রশাসন আমাদের একদম সামনে বড়বাবু রয়ে গেছে খোর্ধা থানার, তাকে জানিয়ে গেলাম এবং অবশ্যই কমিশনারকে জানাবো। জানিয়ে গেলাম পরিতোষ এবং তার সঙ্গে যে সমস্ত অ্যান্টি সোশ্যালরা থাকে। আর বুবাই মল্লিক প্রচ্ছন্ন মদত দিচ্ছে, বুবাই মল্লিক সঙ্গে থাকছে। দুটো ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে গাড়ি করে, কিডন্যাপ। তুলে নিয়ে যাওয়ার পর ঘন ঘন বুবাই মল্লিকের সঙ্গে ফোনে কথা হচ্ছে পরিতোষের, এবং বুবাই মল্লিকের কাছ থেকে নির্দেশ নিয়ে সেই মতন কাজ করছে। তাহলে কার বিরুদ্ধে অভিযোগ জানাবো? পরিতোষের বিরুদ্ধে, বুবাই মল্লিকের বিরুদ্ধে? আমরা অভিযোগ জানাতে কোনোদিন ভয় পাইনি। 30 বছর 40 বছর আগেও অভিযোগ জানিয়েছি। সাধারণ মানুষ কিন্তু এখন খেপে গেছে, এই অন্যায়কে আর বরদাস্ত করা যায় না। কিন্তু অভিযোগ মানতে নারাজ বুবাই মল্লিক। তিনি নাম না করে কাঠগড়ায় দাঁড় করালেন কয়েকজন তৃণমূল নেতাকে। তারা নাকি গত 7 মাস ধরে তাকে হুমকি দিচ্ছে, দল ছেড়ে দেবার কথা বলছে। আমি কালকে আমার কদিন ধরেই শাসানো হচ্ছিল যাতে আমি পলিটিক্স থেকে দূরে সরে যাই। তো এখানকারই পানিহাটিরই অনেক নেতৃত্ব আছে, আমি নাম নিচ্ছি না কারো। তো এর আগের দিন আমায় অফিসে এসে শাসানো হয়েছিল, আমি তা সত্ত্বেও কালকে 21শে জুলাই আমরা গিয়েছিলাম সবাই। তারপরে তো কালকে রাত্রিবেলা তো বাড়িতে যখন সন্ধ্যার পরে ফিরি, আজকে সকালবেলা শুনি এই ঘটনা। আমি প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন বলেছে যে তারা তাদের মতো ব্যবস্থা নেবে। তাহলে কি এটা দলের ভিতরেই চক্রান্ত? হ্যাঁ, দলেরই একাংশ এটা করছে। কারা করছে? বিষয়টি দল উচ্চপদস্থকে জানিয়েছেন? আমি দলের উচ্চপদস্থদের জানিয়েছি। এটা কবে থেকে, মানে কতদিন ধরে? এটা বিগত 7 মাস ধরে আমায় বলছে, 6 মাস 7 মাস ধরে। আমায় কোনো ইলেকশন থেকেও, মানে ইলেকশনেও কোনোভাবে ইনভলভ হতে দেয়নি। মানে নানাভাবে শাসানো হয়েছে। আমি অফিসে বসলে অফিসেও শাসানো হয়েছে, অফিসে তালা মেরে দাও, অফিস বন্ধ করে দাও। আমি যে আমার অফিস নিজস্ব, আমি তো নিজে বসতেই পারি। যাই হোক, তারপরে তো আজকে সকালবেলা শুনলাম যে ভেঙে দিয়েছে সব কিছু। পলিটিক্স, রাজনীতি থেকে আমার সরে যেতে হবে। আমার জন্য হয়তো কারো অসুবিধা হচ্ছে, এবার তাদের অসুবিধা তারাই বলতে পারে। আতঙ্কিত তো হবই। এইভাবে যদি দলের মধ্যেই যদি দলের লোকেরা এরকমভাবে করে, তাহলে তো আতঙ্ক দলের, এটা দলের জন্য তো ভালো বার্তা যাচ্ছে না সাধারণ মানুষের কাছে। পরিকল্পিত। আমার কাছে এর আগে সিসিটিভি ফুটেজও আছে যে আমার বারবার করে শাসানো হয়েছে। তা সমাজ বিরোধী যদি আমি হতাম তাহলে তো আমিও স্পটে থাকতাম। যারা সমাজ বিরোধী তারা সমাজ বিরোধিতার কাজ করেছে, সমাজের লোকেরা দেখেছে কারা কী করেছে। আমি পুলিশের কাছে সম্পূর্ণ তদন্ত চাইছি। দলের উপর কি আস্থা রাখছেন? একদম, এখনো দলের উপর আস্থা আছে। সব মিলিয়ে দলীয় শীর্ষ নেতা নেত্রীর হুঁশিয়ারি যে মানতে নারাজ নিচু তলার কর্মী সমর্থকেরা, তা স্পষ্ট হয়ে গেল পানিহাটির 14 নম্বর ওয়ার্ডে ঘটে যাওয়া এই ঘটনায়। সোদপুর থেকে গৌতমী নাথের রিপোর্ট, 7 এভিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এভিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।